কোরবানির মাংস খেতে খেতে একদম মুখে অরুচি চলে এসেছে। আমি জানি সবারই একই অবস্থা। তো এই তো এখন বাজে রাত 9টার কাছাকাছি। চলে আসলাম একটু সবজি রান্না করতে। তো এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, যদিও সে এখন দেশের বাইরে। তো তারপর এটা রান্না করছি আর তাকে খুব মিস করছিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারি। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো রান্না করছিলাম আর তার কথা ভাবছিলাম যে সে থাকলে খুব মজা করে খেত। খুবই কষ্ট লাগছে, এবার কোরবানি ঈদে কোনো ভিডিও নিতে পারিনি, একা একা সব কিছু করতে হয়েছে, তাই ভিডিও ক্লিপ নেওয়ার সুযোগ পাইনি। যাই হোক, শরীরটাও খুব ভালো ছিল না, একটু অসুস্থ ছিলাম, এর জন্য আর ভিডিও করতে ধৈর্য কুলায়নি। যাই হোক, আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে। এই যে ধুন্দুলটা, আমি প্রথমে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, তারপর ধুন্দুলটা আমি প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম। ধুন্দুল থেকে এমনিতেই অনেক পানি আসে, আমি একটু পানি দিইনি। মাংস খাওয়ার মাঝখানে এরকম একটু সবজি করে নিলে খুবই ভালো লাগে। এই যে আমি কিন্তু একটু পানি দিইনি, তারপর দেখুন পানি উঠেছে। আমার ধুন্দুলটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব। ধুন্দুল তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা করে ভাত খেয়েছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।